শুনে রেখে দে, দুনিয়া জমিনে যারা হকের জন্য, নামাজের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জান দেয় তাদেরকে শহীদান বলা হয়। আর দুনিয়া জমি যারা শহীদ হয়ে যায় তাদের লাশকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা অবস্থায় কাফন পরিয়ে কাফন দেওয়া হয়। কাল কিয়ামতের ময়দানে মাশারে শহীদানরা রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হবে। যাও ফুরফুরা, কাল সকালে যাও ফুরফুরা। ছোট হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকালের পরে লাশ গোসল দিয়ে কাফন পরে জানাজা করে লাশ দাফন কমপ্লিট। 12 বছর, কত বছর? 12 বছর পরে হুজুরের কবরটা ভেঙে গেছে। গ্রামে গিয়ে অনেক কবর ভাঙা আছে না? কথা বলেন, বাপের কবর ভাঙা, মায়ের কবর ভাঙা, ছেলে হই হই করে ঘুরছে, আছে না? হ্যাঁ, হুকুম হচ্ছে কবরবাসী কবর ভেঙে গেল, কবরবাসী কবরটা হলো ঘর, তাদের কবর ভেঙে গেলে পাক মাটি, পাক বাড়িতে কবরটা সুন্দর করে দাও। হুজুরের কবর ভেঙে গেছে, মাটি ধরে দাঁড়াও, মাটি পরে ধরে শুনিস নাকি ছোট হুজুর কেবলা জবরদস্ত আল্লাহর ওলি। আর আমার আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে যারা আমার মাহবুব হয় আমি আল্লাহ তাদের লাশকে মাটি এবং পোকাকে খাওয়া আমি আল্লাহ হারাম করে দিই। জোরে হবে না? দাঁড়াও, মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে হুজুরকে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন টাটকা লাশ চামড়া চোখে দেখা যাচ্ছে। আরো জোরে বলবে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দা নয়, আল্লাহর ওলি বান্দারা মরে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে মুসা কালিমুল্লাহ বসে আছে আর হারুন বসে আছে। আল্লাহ পাক মুসা নবীকে, হারুন নবীকে দুই ভাইকে একসঙ্গে নবী করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাঈল নবী আর ইসহাক নবী, দুই ভাই, দুই ভাই একসঙ্গে নবী ছিল। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাঈল নবী, বাপ জোরে বলেন ছেলে, সব নবী ছিল, নবী নবী। মুসা কালিমুল্লাহ আর হারুন দুই ভাই একসঙ্গে আল্লাহ নবী করেছিল। দুজনে বসে আছে, খুব খুব ভালো করে বসে আছে। এদিকে ফেরাউনের তো চাপ রয়েছে। ফেরাউন এখনো পৃথিবীতে ফেরাউন মার্কা লোক আছে না? নাই? কথা বলেন, আপনার এলাকায় নেই? হ্যাঁ, এখানে বেশি আছে। কথা বলেন, আছে না? কথা বলেন। আমাদের হাত দেখলেই মনে হয় ফেরাউন দেখি না কি রে বাবা, কাকে দেখছি, কত রকমের লেব। হ্যাঁ, আবার কেউ কেউ বলে বেড়াচ্ছে 2 ক্লাস পড়লেই মাওলানা হয়ে যায়। এটা শুনলে না হাসি পাই, জানিস? হ্যাঁ, যেদিনে বলেছে 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেত, তার 2 দিন পরে দেখি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর ফি দেখাচ্ছে। মাওলানা অনেক রকমের আছে, হজ করা মাওলানা আছে, মুরগি জবাই করা মাওলানা আছে, ইমামতি করা মাওলানা আছে, আছে না? কথা বলে। আবার পুজো করা মাওলানা আছে না? কথা বলে, পুজো করা মাওলানা আছে। কত মাওলানা লেব, হ্যাঁ, কত মাওলানা দাঁড়িয়ে টুপি দেখুন। নাম দেখছিস আব্দুর রহমান, নাম দেখছো আব্দুর রহিম, আরে খ্যাপার নাম দেখিস নি রে। নাম মুসলমান হলে কি হবে? কাজ কাম উঠা বসা চলা ফেরা বেঈমান কাফেরদের থেকে জঘন্য। নাম মুসলমান, জোরে বল না, মুসলমান। কাজ কাম কাফের বেঈমানদের থেকে জঘন্য। যে দুই ভাই বসে আছে, এদিকে ফেরাউনের জ্বালা, ফেরাউন জ্বালাচ্ছে, অত্যাচার। তা হারুন নবী বলে, মুসা মনটা আমার ভালো নেই। মুসা বলে, মুসা ভাই ভাই মনটা আমার ভালো,
কেন না আমি হারুন আমার মনে হচ্ছে আমার কোথাও বেড়াতে যেতে মন যাচ্ছে জোরে হবে না সুবহানাল্লাহ কোথায় গেলে হয়তো আপনাদের মন খারাপ হলে কেউ ফুরফুরা শরীফে যান কেউ আবার হারুয়ার মাজারে যান কেউ আবার ঠিক বুঝেন বলুন কথা বলেন দেখেন গেলে একটু ফুরফুরা গেলাম দাদা ওই যে মাজার পাশে মায়ের জিয়ারত করলাম একটুখানি নামাজ কালাম করলাম একটু বসে বসলাম দেখবেন এগুলো দিলের খোরাক দিল শান্তি হয় দিল অন্তর শান্তি হয় তা হারুনের ভালো গেল হয় না মুসা কালিমুল্লাহ হারুন নবী হাতটা ধরে ঘর থেকে বেরিয়েছে বেরিয়ে ফাঁকা মরুভূমি নেই আর এমনি আমাদের ইন্ডিয়া বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়ে বাইরে সব ফাঁকা 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 মরুভূমি ইন্ডিয়ার মধ্যে সৌদি আরব এর বড় দেশ ইন্ডিয়ায় বাস করে 100-150 কোটি মানুষ বাস করে ওখানে 20-25 কোটি মানুষ বাস করে পুরো ফাঁকা যারা হাজী সাহেব তারা জানেন মক্কা শরীফে এক জায়গায় দাঁড়িয়ে চোখ যতদূর যাবে সব ফাঁকা যতদূর চোখ যাবে 100% জায়গার ভিতরে সৌদি আরবে 100% জায়গার ভিতরে 8% জায়গায় মানুষ বাস করে আর 92% জায়গা খালি পড়ে থাকে আর ইন্ডিয়াতে 100% জায়গার মধ্যে 50% জমি জায়গা আর 50% ঘর বাড়ি তো পুরো ফাঁকা তো দুই ভাই বেরিয়ে দেখছে ফুল ফাঁকা হারুন নবী থেকে দেখছে অনেকটা দূরে একটা অন্ধকার জায়গা জোরে হবে না খুব ভালো করে শুনবেন ভালো ভালো একটা অন্ধকার জায়গা হারুন নবী বলছে ওই অন্ধকার জায়গাটায় গিয়ে ঘুরে এলো হয় না আর তো অন্ধকার আসমানের মেঘ তা আসমানের মেঘ থাকে কোথায় জোরে বলে আকাশে সে এসেছে জমিনে তা হারুন নবী ওইখানটা গেলে হয় চল ওইখানটা ঘুরে এসে চলো দুই ভাই মিলে এক পা দু পা করে হেঁটে 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 ওই অন্ধকার জায়গা দিকে গিয়ে যায় যখন অন্ধকার জায়গার কাছাকাছি পৌঁছে যায় হারুন নবী ডাক দিয়ে বলে ও ভাই মুসা রে এটা তো অন্ধকার জায়গা নয় এটা তো আসমানের মেঘ নয় এটা তো একটা সুন্দর বাগান এই যে সুন্দর বাগানটা ওই বাগানের দিকে তাকিয়ে হারুন নবী মুচকে মুচকে হাসতে লাগে মুসা কালিমুল্লাহ হারুন নবীর দিকে তাকিয়ে আছে আর হারুন নবী ডাক দিয়ে বলেছিল ও ভাই মুসা রে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা দুনিয়াবি কোনো বাগান নয় এই বাগানটা আমি হারুন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখেছিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা দুনিয়ার বাগান নয় তো আসমানের আল্লাহ জান্নাতে না দুনিয়ায় কেন দুই ভাই মিলে দেখতে দেখতে আগিয়ে বাগানের দিকে এগিয়ে যায় মুসা কালিমুল্লাহর মনটা খারাপ হয়ে যায় মুসা কালিমুল্লাহ মনে মনে বলে হায় আমার আল্লাহ এই যে বাগানটা জান্নাতি বাগান এই বাগানটাকে হারুন নবী আল্লাহ পাকে দয়ার জান্নাতে দেখেছিল মনটা খারাপ দুই ভাই মিলে এক পা দু পা করে বাগানের ভিতরে প্রবেশ করে বাগানের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ দেখতে পায় ওই বাগানের ভিতরে একটা ঘর আছে কি সুন্দর ফলের গাছ কি সুন্দর ফুলের গাছ কি সুন্দর বাগান কি সুন্দর বাগান মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ও ভাই হারুন রে এই রকম বাগান আমি মুসা আমি আমার জীবনে কোনোদিন দেখি না দুই ভাই
এবারে বাগানটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দুই ভাই দেখতে পায় ওই বাগানের ভিতরে একটা ঘর আছে, একটা ঘর আছে, দুটো জানালা, একটা দরজা। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর। মুসা কালিমুল্লাহ ওই ঘরের দিকে তাকিয়ে আছে, ওই ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে মুসা কালিমুল্লাহ মুচকে মুচকে হাসে। হারুন নবী ডাক দিয়ে বলেছিল, ও ভাই মুসা রে, আপনি ঘরের দিকে তাকিয়ে থেকে কেন মুচকে মুচকে হাসেন? মুসা কালিমুল্লাহ বলেছিল, ও ভাই হারুন শুনে রেখে দেখ, এই যে ঘরটা দেখতে পাচ্ছে এটা কোন দুনিয়াবি ঘর নয়। আমি মুসা এই ঘরকে শয়নে স্বপ্নে আল্লাহ দয়া জান্নাতে দেখেছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হারুন নবী কি দেখেছিল? ওই জন্যই বলেছি আমি ডিপের আলোচনা করি না, ঘর থেকে নিয়ত করে বলি তো, ওই জন্যই এই ওই জন্য ডিপের আলোচনা ভেতর আলোচনা করি, যাবো উপর দিয়ে হালকা করে তালা দিয়ে। হ্যাঁ ও বাবা হবে করছি, ঘুম পেয়েছে খুব নাকি? পেয়েছে, মন কোন দিকে আছে? এবার তাকবীর নারায়ে তাকবীর, চুপ করে হালা হালা বসেছে। শ্বশুর বাড়ি আসছে, ওই যে শ্বশুর বাড়ি আসছে, ওর থেকে ভালো গদি থেকে কাঁথা কম্বলটা শুয়ে পড়লে ভালো হয়। যাও যে শুয়ে পড়ো, এখানে বসার দরকার, শুয়ে পড়ে গেছে। জোরে শুয়ে তাকবীর নারায়ে তাকবীর, আরো জোরে শুয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছে হারুন নবী কি দেখেছিল? বাগান কি দেখেছিল? কথা বলো। আর মুসা কালিমুল্লাহ কি দেখেছিল? কথা বলেন। ঘরটা। আচ্ছা, মুসা কালিমুল্লাহ কি বাগানটাকে দেখেছিল? দেখে। হারুন নবী ঘরটা দেখেছিল। দুজনে তাকিয়ে আছে, দুজন। এই বলছে আমি ঘর দেখেছি জান্নাতে স্বপ্ন। আর হারুন বলছে আমি বাগান দেখেছি জান্নাতে স্বপ্ন। দুই ভাই দুজনে দিকে তাকিয়ে তাকিয়ে হারুন নবী ডাক দিয়ে বলে, ও ভাই মুসা রে, চলেন চলেন ঘরের ভিতরে চলেন, ঘরের ভিতরে কি আছে একবার দেখতে চাই। দুই ভাই দরজা খুলেছে, খাট লাগানো আছে, মখমলের চাদর বিছানো আছে, দুটো মাথার বালিশ আর একটা লম্বা বালিশ। দুটো এদিকে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, মেয়ের বাপ কটা মাথার বালিশ দেয় আর কটা লম্বা বালিশ দেয়? ছেলে মেয়ের বিধান আপনারা হাঁক বসান কেন? এই বাচ্চারা কাজের কাজ, এরা আপনাদের থেকে কাজের কাজ আছে। বলছি এখানে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, খাট পালং গদি আলমারি গরিবের গরিমাদের মধ্যে অনেকে দেয় না, দেয় কথা বলে, দেয় তো। অনেকে দেয় চাদর দেয়, থালা বাসন কি বলে হাঁড়ি মাড়ি যা আছে খুন্তি মুন্তি দেয়, তার সঙ্গে বালিশও দেয় না, দেয় দেয় তো। কটাও লম্বা বালিশ দেয়, মাথার বালিশ কেন দেয়? হ্যাঁ দুজন দেয়, দুজন দেয় দুটো লম্বা মাথার বালিশ, লম্বা বালিশ একটা দেয়। পাঁচ বালিশ দুজনকে দুটো দেবে, কথা বলা কেন? আরে বাবা ধরো মাথায় দিয়ে শুয়ে আছে, একটাই জামাই মাথা দিয়ে আছে, একটাই আর একটাই বউ মাথা দিয়ে আছে, দুজনে একদম ছোট 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 লেগে বসে আছে। লম্বা বালিশ কটা? একটা কোন দিকে থাকে? যে পায়ের দিকে থাকে, ভাই জামাই মানে মেয়ে থেকে দুজনে তো হবে না, তাহলে লম্বা বালিশ একটা কেন হয় আর মাথায় দুটো কেন হয়?
দুটো মাথা আছে, দুটো লম্বা লম্বা সবে হ্যাঁ কি না কথা বলেন দেখেন। যাও গ্রামে বড় বড় মাওলানা ঘুরে বেড়ায়, মুফতি সাহেব বিরাট বিরাট তাজে ইসাক ভাই বলে গেল সত্যি বিয়ের সময় দুটো মাথা বালিশ কেন? মাইক তোমার নাম কি? জীবনে শুনেছো? পাবে কথা শুনবে? যাও জিজ্ঞেস করো, আমি বলি তোর আমার কাছে আছে, পরে দিয়ে দেবো, ঠিক দিয়ে দেবো বলে শুনো। জিজ্ঞাসা খোঁজ বড় বড় মাওলানা আছে, ফতোয়া দেয়, দেখো সত্যি তো বিয়ের সময় দুটো মাথার বালিশ কেন দেয় আর একটা লম্বা বালিশ কেন দিলে তো দুটোই দেবে। বড় বড় দুটো মাথা দেয়, এই দুটো যদি মাথা দিল, এই একটা দিল মাথা আর এই একটা মাথা লম্বা দিয়েছে, যদি মাঝখানে দেয় তো দুজন দুদিকে চলে যাবে। বুঝতে পারেন না? হ্যাঁ, যে ঘরে ঢুকে দেখছে সুন্দর একটা সবুজ মখমলের কাপড়, দুটো মাথার বালিশ আর লম্বা বালিশ। হারুন বলছে যে ভাই ভাই আমার কষ্ট হচ্ছে, আমি যাব না, আমি একটু আরাম করব। জোরে হবে না? চিল্লে বলতে পারলে না, আওয়াজ মুখ দিয়ে বের হয় না, জোরে বলো না রে বাবা। আমি একটুখানে মুসা তুমি বাইরে যাও, আমি বলে হারুন লাফ মেরে গিয়ে একদম খাটে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েছে। মুসা কালিমুল্লাহ ঘর থেকে বেরিয়ে গোটা বাগানটা ঘুরে ঘুরে দেখে, আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে শুকরিয়া আদা করে, ও রব্বুল আলামিন আল্লাহ, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফল ফুলের গাছ, আল্লাহ পাক এইরকম বাগান আমি মুসা আমার জীবনে দেখি না। আমার নবী পাক বসে আছে, জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ বলেছে আপনাকে আমার সাথে যেতে, কেন না আমার আল্লাহ আপনাকে দেখতে চায়। মুসা বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো। সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখবো, তোমায় দেখবো, তোমায় দেখবো। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বসে আছে, এর সম্মান বেশি না হুজুর আপনার কাছে গেছে এর সম্মান বেশি? হুজুর তো ভ্যালু ভ্যালু কথা বুঝতে পারেন? হ্যাঁ, এসো। মুসা বলছে আল্লাহ মুহাম্মদ যদি তোমায় দেখতে পায়, আমি মুসা দেখতে পাবো না কেন? সেও তো আমি কথা হচ্ছে। মুসা ছিল মুসা কালিমুল্লাহ, আর আমার নবী ছিল হাবিবুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে মুসা তুই আমায় দেখবি? হ্যাঁ আল্লাহ দেখবি, যা কোহে তুর পাহাড়ে যা, মিশন জর্ডান থেকে দেখা যায় মিশন পাহাড়ে গিয়ে মুসা কালিমুল্লাহ জুতো পরে পাহাড়ে হচ্ছে, আওয়াজ আসে মুসা জুতো খুলে আমার কাছে আছে, আমার কাছে আমার নবী পাক আর সাজিদ থেকে মেরাজে গিয়ে আর সাজিদ থেকে আমার রাসূলুল্লাহ জুতো মুবারকটাকে খুলতে লাগে, আওয়াজ আসতে লাগে, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে
আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতো খুলবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরে আমার নবী পাক আমার আল্লাহকে নিজে চোখে দেখেছে। মুখ থেকে আওয়াজ বেরোনি তো, জোরে বেরোবে না আওয়াজ। কি বলে কি দিয়েছে? পর্দা দিয়েছে, এই পর্দা ওই পর্দা ওই পর্দা অমুক অমুক না, কোন পর্দা নেই। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে নিজে চোখে দেখেছে। জোরে হবে না? বহু লম্বা চওড়া ঘটনা। আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখতে লাগে ওই জান্নাতের ফলের গাছ, ওই জান্নাতের ফুলের গাছ, কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফলের গাছ। ঘরগুলোর দিকে তাকায়, একটা ইট সোনার, একটা রূপোর, একটা ইট সোনার, একটা ইট রূপোর, এইভাবে ঘর করা। ঘরগুলোর গায়ে গায়ে হীরের কাজ করা, মণির কাজ করা, মুক্তোর কাজ করা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এ জিবরাইল রে, এ জিবরাইল রে, এই ঘরগুলো কাদের, এই ঘরগুলো কাদের? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছে এই ঘরগুলোকে আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের আল্লাহ দিয়ে দিয়েছে। নামাজ নেই, কালাম নেই, এক্ষুনি যদি বলি, এক্ষুনি যদি বলি দুআ কুনুতটা পড়ো, শুয়ে পড়বে। কি বলছো? যদি বলি ফরজ গোসল কেমন করে করতে হবে, উল্টো পড়ে যাবে। সবাই ঠিক না? কথা বলেন এমনি হবে? আল্লাহ যেখানে জাহান্নামের কথা বলেছে সেইখানে জান্নাতের কথা বলেছে। যেখানে আল্লাহ নিজের কথা বলেছে পাশেই কথা বলো রাসূলুল্লাহ কথা বলেছে। জাহান্নামে ভয় আল্লাহ দেখিয়েছে, এই জাহান্নাম জাহান্নাম, পাশেই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। যেটা হবে না আল্লাহ নবী আমার ওই জান্নাতের ভিতরে ঘুরে 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 আল্লাহ নবী দেখলেন চারটে নদী। একটা হলো দুধের নদী, একটা মধুর নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী। শাহাদাত আঙ্গুল দিয়ে খাচ্ছি। জোরে হবে না? বড় 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 টাইট বড় বড়, কি বড় বলে? কুচু কুচু বড়। এই সাইকেল করে সব ঘষে ঘষে বিক্রি করে, কি বলে ওকে? সাইকেল করে জানেন? মুরব্বি মানুষ কোথা ছিলে বাবা? এটা মা ছেলে নেই, তোমার কোথা ছিলে? তোমাদের মধ্যে একটা খেপ হয়ে গেছে মনে হচ্ছে কোথাও। আজকাল তো হুজুরা দুটো জলসা করে না, শ্রোতারাও কথা বলো। আজকাল চাচা শ্রোতারাও দুটো করে জলসা করছে। এরা মধ্যে একটা জলসা করে এসছে না? কুচু কুচু। আল্লাহ নবী আমার ওই জান্নাতের ভিতরে দুধের নদী দেখতে পায়, ঠান্ডা পানির নদী দেখতে পায়, বরফের নদী দেখতে পায়। না 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 না, এই চারটে নদীকে দেখে, এই চারটে নদীকে দেখে আল্লাহ নবী ডাক দিলেন, এ জিবরাইল, এই যে দুধের নদী, ঠান্ডা পানির নদী, বরফের নদী, মধুর নদীগুলো, এই নদীগুলো কার কার কার? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই চারটে নদীকে আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দিয়ে দিয়েছে। এখানে যা আছে তাবর পয়সা নেই,
বেটা এমনি পয়সা আছে শুধু বেটা নাকি করে। এবারে একটা কপি কিনেছে 8 টাকায়, বিক্রি করেছে 32 টাকায়। মেরে ফেলবো কপি এখন ফুলকপি 20 টাকা করে দাম, বাঁধাকপি 20 টাকা, উল্টো পাল্টা বললে হবে না। পটল 120 30 টাকা করে। হ্যাঁ এটা মারাত্মক ছেলে, শুধু নাকি না আমার হুজুর আর টুক করে গিয়ে সর্বনাশ করে চলে যাবে। মাশাআল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ নবী আমার ওই চারটে নদী দেখে একবার দুবার করে পুরো জান্নাতের দিকে ঘুরে ঘুরে দেখে। আল্লাহ নবীর সামনে একটা নদী দেখতে পায় আর ডান দিকে আরেকটা নদী দেখতে পায়। আল্লাহ নবী আমার ডাক দিলে এই জিবরাইল ওই দুটো কি জিবরাইল চুপ করে আছে। আল্লাহ নবী একবার দুবার করে এগিয়ে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলে দুইটা নদী এদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ পাক জান্নাত থেকে দুইটা নদীকে ডাইরেক্ট দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। দুনিয়াতে দুটো জান্নাতি নদী আছে। কটা? কি কি? জমজম তো কুয়া, আমি নদীর কথা বলছি। কি কি বলো, এটা জানলে তো আমি তো হুজুর। দুনিয়ায় দুটো নদী আছে, জান্নাত থেকে দুটো নদী দুনিয়ায় এসেছে। কি কি? হ্যাঁ এক নম্বরে নীল নদ, এক নম্বরে হলো নীল নদ, মিশরের নীল নদ, আর দুই নম্বরে হলো কারবালার ফোরাত নদী। ওই নদীর এক মাথা ধরবে, হেঁটে 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 যাবে, অপর মাথা জান্নাতের দরজায় গিয়ে ঠেকিয়ে দেবে। জোরে বলো নীল নদ। আরে আরে খুব ভালো সাঁতার যদি জানে নীল নদ, বুঝতে পারছেন? সেই যে ফেরাউন কোথায় ডুবেছে? ফেরাউনের সব দোয়া কিন্তু আল্লাহ কবুল করত। যা সব দোয়া রাতের অন্ধকারে ফেরাউন বলতো আল্লাহ আমি জানি তুমি আমার আল্লাহ, আমি জানি। তা আল্লাহ তুমি যখন আমার আল্লাহ, আমারও শখ লাগে এদের আল্লাহ জোরে হবে না? নাউজুবিল্লাহ। ফেরাউন বলতে মিশরের লোকেরা কালকে বেলা 3টের সময় পানি হবে। 3টের সময় পানি হবে, রাত বন্ধ করে আল্লাহ বলে দিয়েছি যখন 3টের সময় পানি হবে। আল্লাহ তুমি 3টের সময় দাও, যদি না দাও ওরা আমায় মানবে না। আমি জানি তুমি আমার আল্লাহ, আমি জানি, কিন্তু আমারও শখ লাগে একটু আমি এদের আল্লাহ, তুমি আমার আল্লাহ আর আমি এদের বড় আল্লাহ। জোরে হবে নাউজুবিল্লাহ। তুমি আমার খোদা আর আমি এদের বড় খোদা। জোরে হবে নাউজুবিল্লাহ। দুজনকে নার কথা, এই জানজার মালিক কে? জনগণ চুপ করে আছে। জানজার মালিক চুপ করে আছে। আমি ফেরাউন বলছি আমি জানজার মালিক, জানজার এই তরোয়াল একজনকে জবাই করে দিল। কে জান নিল? লোক বলছে ফেরাউন তুমি নিয়েছো। এই যা তোকে ছেড়ে দিলাম, আজাদ কে জান কথা বুঝতে পারছেন আপনারা? সব ফেরাউন যখন নীল নদে ডুবে, অনেক ব্যাপার আছে, নীল নদে ডুবে জিবরাইল আলাইহিস সালাম এসে পাক নিয়ে ফেরাউনের গালে দিয়ে না পায়ে করে গুজে দিয়েছে। কেন করেছে? জিবরাইল বলছে আমার আল্লাহ এত দয়াময়, যদি ফেরাউন ওই সময় তওবা করত আমার আল্লাহকে মাফ করে দিত। যদি বলে তাই আমি আল্লাহ, আমি জিবরাইল তওবা না করে গালে পাক দিয়ে গুজে দিয়েছে না, আগে কথা বুঝতে পারেন না?
যে এখানে অনেক বড় ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যা। আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী আমার ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে নীল নদের দিকে তাকিয়ে আছে। নীল নদের দিকে তাকিয়ে ডাক দিলেন, হে জিবরাইল, এই নদীটা যেন আমার জানা জানা নদী মনে হচ্ছে, মনে হচ্ছে আমি রাসূলুল্লাহ, এই নদী সম্পর্কে আমার যেন জানা আছে। হে জিবরাইল, এই নদীটা ব্যাপারে আমায় বলো। জিবরাইল ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই যে নদীটা দেখতে লেগেছে, এই যে নদীটা দেখতে লেগেছে, এই নদীটা হলো মিশরের নীল, যে নদীটা আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে দিয়ে দিয়েছিল। কোন মুসা? মুসা কালিমুল্লাহ। ঘুরে 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 কি দেখছে? আজ ভুলে গেল হবে না, আজ ভুলে গেল হবে না, কি দেখছে? ঘর দেখছে। সে ঘরে শুয়ে আছে, হারুন নবী শুয়ে আছে। বাগান গাছ, কি সুন্দর বাগান, আহা কি ফলের গাছ, কি সুন্দর, আহা আহা। আল্লাহ শুকরিয়া আদা করতে করতে মুসা কালিমুল্লাহ দেখতে লাগে সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলতে লেগেছে। মুসা কালিমুল্লাহ আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে মুসা কালিমুল্লাহ দেখতে পায় হারুন নবী বিছানায় শুয়ে আছে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছে, হারুন নবী শুয়ে আছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাই শুয়ে আছে। সূর্য পশ্চিম দিকে ঢলছে, দেরি হয়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, ও ভাই হারুন রে, ও ভাই হারুন রে, উঠে বলো, উঠে বলো, আর দেরি করো না, চলো চলো বাড়ি ফিরতে হবে। হারুন নবী কোনো আওয়াজ নাই, কোনো ছাড় নাই। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে হারুন নবীর কাছে এসে হারুন নবীর হাতটাকে ধরলেন। হাতটা ধরার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের পাক দরবারে দোয়া করে কাঁদে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসা হারুন এখানে দুই ভাই এসেছিলাম, আয় আমার আল্লাহ, তুমি আমার ভাইকে তুলে নিয়েছো, আমার ভাই দুনিয়াতে আর বেঁচে নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তোমার মাল নিয়েছো, তুমি তোমার মাল নিয়েছো, এটা আমি মুসা, আমার কোনো দুঃখ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ইন্তেকাল, মরণ কার কখন আসবে কি বলতে পারবে? কথা বলা। ইন্তেকাল। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমি তোমার দরবারে কাঁদছি, এখানে পানি নাই, এখানে কাফন নাই, এখানে খাটিয়া নাই, আমি কিভাবে পানি পাবো, কিভাবে কাফন পাবো, কিভাবে খাটিয়া পাবো? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি কিভাবে গোসল করব, আমি কিভাবে গোসল দেব, আমি কিভাবে কাফন পরাবো, কিভাবে কবর করব, কিভাবে জানাজা নামাজ পড়ব? আয় আমার আল্লাহ, এখানে কেউ নাই, ফাঁকার ফাঁকা, আমি মুসা কি করব? মুসা কালিমুল্লাহ আমার ডাক দিয়ে বলে, আয় আমার আল্লাহ, দুই ভাই মিলে এখানে না, তুমি আমার ভাইকে ডেকে নিয়েছো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার মাল তুমি নিয়েছো, এতে আমার কোনো কষ্ট নাই, এতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তুমি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। মুসা কালিমুল্লাহ কাঁদতে কাঁদতে সহ্য করতে না পেরে ঘরের ভিতরে দরওয়াজার সামনে বেহুশ অবস্থায় পড়ে যায়। মুসা কালিমুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিলে, ইয়া আমার মালায়েকা ফেরেশতারা, চারজন মালায়েকা ফেরেশতা ডেকে বললে, যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে কাফন নাও, জান্নাতে পানি নাও, জান্নাতে খাটিয়া নাও, ওই জান্নাতে পানিটা কাফনটা খাটিয়া নিয়ে দুনিয়া জমিনে চলে যাও। দুনিয়া জমিনে গিয়ে আমার মুসাকে বলবে, হে নবী মুসা রে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার ভাইকে ভালোবাসে, আপনার ভাই ইন্তেকাল করেছে বলে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতি পানি পাঠিয়েছে, জান্নাতি
জান্নাতি কাফন বানিয়েছে, জান্নাতি খাটিয়া বানিয়েছে। হে মুসা রে, আল্লাহ পাক বলে দিয়েছে আপনাকে নিজ হাতে করে আপনার ভাইকে গোসল দিতে। গোসল যখন হয়ে যাবে কাফনটা মুসাকে দিয়ে দেবে। মুসাকে বলবে আল্লাহ বলেছে আপনাকে নিজ হাতে করে কাফন পরাতে। আমার মালাইকা ফেরেশতারা কাফন যখন মুসা পরিয়ে দেবে, মুসাকে বলে দেবে নিজ হাতে করে হারুন বিল্লাহ আমার খাটিয়ায় তুলে দিতে। আমার মালাইকা ফেরেশতা মুসা কালিমুল্লাহ লাশটা খাটিয়ায় তুলে দেবে। আমার মুসাকে বলবে হে নবী মুসা রে, আমার আল্লাহ পাক আপনার প্রতি রাজি, আপনার ভাইয়ের প্রতি রাজি। হে নবী মুসা শুনে রেখে দেন, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাক আপনার ভাইয়ের লাশ, আপনার ভাইয়ের লাশ আল্লাহর দুনিয়া জমিনে রাখবে না, রাখবে না। আল্লাহ পাক আপনার ভাইয়ের লাশ আল্লাহ পাকে তয়ার জান্নাতে রেখে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে বলবে না? নারে তাকবীর।